আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি আল্লাহ তাআলা সন্তুষ্টির নিয়তে সওয়াবের আশায় এই শবে কদরের রাতে ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের গুনাহ খাতা সব মাফ করে দিবেন। নেক আমল, এই রাতের যে নেক আমল যদি কেউ আল্লাহর সন্তুষ্টি এবং সওয়াবের আশা ব্যতীত কোনো আশা না থাকে, আল্লাহর সন্তুষ্টি আর সওয়াবের আশা নিয়ে যে নেক আমল করবে, এই নেক আমলের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জীবনে গুনাহ মাফ করে দেন। তাহলে শবে কদর রাত কত ফজিলতের একটা রাত। সময় যে ইবাদত করবে তারও সময় পার হবে, যে ইবাদত নেক আমল করবে না তারও সময় পার হবে। একটা বরফ যখন রেখে দেওয়া হয় বাতাসের মধ্যে, ফ্রিজ থেকে বাহির করে রাখা হয়, রাখলে বরফটার আস্তে আস্তে বরফের আকারটা ছোট হতে থাকে, পানির পরিমাণটা বাড়তে থাকে, ঠিক কিনা? পানির পরিমাণ বাড়ে, বরফের আকারটা ছোট হতে থাকে। এখন কি আমরা বরফের সময়টা বাড়তেছে না কমতেছে? বরফের হায়াতের জিন্দেগিটা কমে যাচ্ছে। কিন্তু আমরা মনে করি কি শিশু ছেলে বড় হইতেছে, এই বড় হওয়াটা যে তার সময় কাছাইতেছে আর ছোটো হয়ে যাচ্ছে তার হায়াতের জিন্দেগিতে, এটা আমরা অনুভব করি না। চিন্তা হচ্ছে আরও কত বছর এখনও যুবক হয়েছে, এরপরে বৃদ্ধ হবে, চুল দাড়ি পাকবে, শরীরের শক্তি কমবে, হাতে লাঠি উঠবে, তারপরে সেই লাঠিতে ভর করে হাঁটবে। কত এখনও সময়, অনেক সময় লম্বা মনে করি, আসলে সময় যেদিন যায় ওদিনই বিয়োগ হয়। বরফটা আর পানিটা আমরা দুটো দেখতে পাই, যে পানি বাড়তেছে বরফ কমতেছে, তাহলে বরফকে আস্তে আস্তে আকার ছোট হয়ে যাচ্ছে। তা মানুষের হায়াতের জিন্দেগি এমন, দুনিয়াতে আসার পর থেকে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তার থেকে এইভাবে বিয়োগ হইতেছে, তার থেকে সময় কমে যাচ্ছে। এই সময়ের মূল্য দিতে হবে। আর এই সময়ের হিসাবও কিয়ামতের ময়দানে দিয়ে আমি সময়টাকে কাজে না লাগাই, এই সময়ের হিসাব দিয়ে তারপরে আমার সামনে অগ্রসর হতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেইভাবে প্রতিটা সুযোগটাকে কাজে লাগানোর জন্য, কারণ সব সময় সুযোগটা, ব্যস্ততার সময় সবসময় থাকে না, আবার সবাই সবসময় অবসর সময়ও পায় না। দুনিয়ার জিন্দেগিতে যত দিন যাবে তত ব্যস্ততা বাড়বে, ছোট থেকে বড় যত হবে, যে দিন যাবে তার ব্যস্ততা বাড়বে, ব্যস্ততা কমবে না। এই ব্যস্ততার মধ্যে থেকে তার আল্লাহর হুকুম, আল্লাহর গোলামি করে যেতে হবে। আল্লাহর গোলামি করে নিজেকে মুসলমান গঠন করে খাঁটি মুসলমান হয়ে কবরে যেতে হবে। যদি খাঁটি মুসলমান নাও হই তারপর আমাকে কবরে যেতে হবে। যদি মুসলমান না হয়ে কবরে যাই তাহলে ওখানেই ধরা খেতে হবে।